বন্যার কারণে বন্যা দুর্গত যে এলাকাগুলো আছে সেখানে ক্ষতিগ্রস্ত মানুষের পাশাপাশি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে হচ্ছে বিভিন্ন যে রাস্তাঘাট আছে সেই রাস্তাঘাটগুলো। আমি এই রাস্তা দিয়ে হাঁটা চলাচল করতেছি, এখানে বেশি একটা ভাঙাচোরা হয় নাই, তবে গতকালকে আমি রাতে যখন আসছি চৌমনি থেকে এদিকে ছাতারপাইয়া কাশীপুর বাজার এই পর্যন্ত যে রাস্তাটা আছে খালপাড় দিয়ে হচ্ছে নতুন যে রাস্তাটা, এই রাস্তাটা এত পরিমাণে ভাঙছে, এত পরিমাণে বিভিন্ন জায়গায় গর্ত হয়েছে, যেটা 3-4 মাস আগে যখন আসছি তখন এই রাস্তাটা এত ভাঙা ছিল না। শুধু এই রাস্তাটাই না, আমাদের মানে যে যে জায়গায় বন্যা হয়েছে আমাদের দেশের প্রত্যেকটা জায়গায় পিচ ঢালাই রাস্তা, ইটসোলিং হোক বা মাটির রাস্তা হোক, সবগুলো রাস্তায় ক্ষতিগ্রস্ত। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির রাস্তাগুলো। আর পিচ ঢালাই রাস্তাগুলো এই গর্ত হওয়ার কারণে পানি যখন শেষ হয়ে যাবে তখন মানুষের চলাচল হচ্ছে খুব কষ্ট হয়ে যাবে, কারণ যারা অটো রিক্সা ভ্যান বা এগুলো নিয়ে হচ্ছে চলাচল করবে একদমই চলাচল করতে পারবে না। তো যত দ্রুত সম্ভব বন্যার পানি নেমে যাওয়ার পরে আমাদের যারা এর দায়িত্বে আছে, যে প্রশাসন যারা এই দায়িত্বে আছে, তাদের উচিত হচ্ছে এই ভাঙা রাস্তাগুলো খুব দ্রুত মেরামত করা। তবে এছাড়াও দেখা গেছে বিভিন্ন জায়গায় যখন পানি কমে গেছে, ফেনী খাগড়াছড়ি বিভিন্ন এলাকায়, তারা এলাকাবাসীরা নিজ নিজ উদ্যোগে তাদের রাস্তাঘাটগুলো ঠিক করে নিচ্ছে। বিভিন্ন জায়গায় কাদামাটি জমায় আছে, সেই কাদামাটিগুলো পরিষ্কার করতেছে তাদের নিজেদের চলাচলের সুবিধার জন্য। তো আশা করতেছি এলাকার জনগণের পাশাপাশি যারা প্রশাসন আছে তারা এটার খুব দ্রুত যাতে সুরাহা করে, এটা আমি তাদের কাছে অনুরোধ জানাচ্ছি।